আমরা তো নির্বাচনে গেলে নির্বাচন তো হতে হবে, তো নির্বাচন হবে না, সিলেকশন হবে। বলে না, আমরা সেই ব্যবস্থা করব। তখন তারা আমাদেরকে নেগোসিয়েশনের নামে কথা বলল, কিভাবে করা যায়, কিভাবে করলে আমরা পারবো, কত যে জায়গায় আমাদের ভালো ক্যান্ডিডেট আছে আমরা ফাইট দিতে পারবো। কোনোখানে আমি বলিনি আমাদেরকে ছাড় দিতে হবে, কোনোখানে আমরা দাবি করিনি ছাড় দিতে হবে, টিক মার্কের নির্বাচন আমরা চাইনি। আমরা চেয়েছিলাম একটি যদি নির্বাচনই করতে হয় তাহলে সঠিক নির্বাচন করতে হবে। আমি মনে করি নির্বাচন হবে না, নির্বাচন আমাকে যে কোনোভাবে বর্জন করতে হবে, না হলে দল শেষ হয়ে যাবে এবং আমরা রাজনীতি শেষ হয়ে যাবে। আমরা এই নির্বাচনে যাব না। তখন বাইরে এসে যখন আমি বলা হলো যে ঠিক আছে, না গেলে কিন্তু নির্বাচন আমরা যেভাবে হোক করবই, আপনি কিন্তু সমস্যা করবেন, ঝুঁকিতে পড়বেন, ঝুঁকি ঝুঁকি। তখনকার দিনে ঝুঁকি অর্থ বুঝো, আমরা ঝুঁকিটা কি হতে পারে সেটা বুঝি না, তবে ঝুঁকিটা বড় জিনিস, এটা ক্ষতিকারক হতে পারে এটা বুঝি, সবাই বুঝে। তারপরে আমি বলেছি না, আমি নির্বাচন করব না, যে আমরা গেলেও নির্বাচন হতো, না গেলেও নির্বাচন হতো। আর আমরা যেতে চাইনি, আমাদেরকে পরোক্ষভাবে প্রেশার এবং প্রত্যক্ষভাবে প্রেশার দিয়ে নির্বাচনে নেওয়া হয়েছে। এখন তাহলে কি আমাদের কারণে নির্বাচন হলো, আমাদের কারণে নির্বাচন হওয়াতে সরকার টিকলো এবং সরকার তার ফলে অত্যাচার করলো, এই কথা কি সত্যকর কথা? আমরা কি কোনো কেন্দ্রে এখানে দায়ী? অন্যান্য দল যেভাবে দানবীয় শক্তির কাছে পরাজিত হয়েছে, আমরাও কিছুটা সেইখানে পরাজিত। সেই জন্য আমি ক্ষমা প্রার্থনা করেছি যে আমরা সামলে নিতে পারিনি, এত শক্তি আমাদের ছিল না। কিন্তু অন্যান্য দলের কাছে বলি, আমাদের প্রতিপক্ষ যারা এখন অন্যান্য দল আছেন, বিএনপির কাছে আপনারা কতটুকু পেরেছিলেন? প্রেশারের কাছে তো সবাই সাবমিট করেছে, আমরা কি একাই? আওয়ামী লীগের এই ইলেকশন কমিশন এবং এই সরকারের অধীনেই, এই সিস্টেমের অধীনেই বিএনপি মেয়র ইলেকশন করেছে, 2 বা 3 দফা উপজেলা নির্বাচন করেছে, করে নাই? তারাও অর্ধেক গেছে, আমরাও অর্ধেক গেছি। আমরা কি একই গেছিলাম? 2018 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে সব দল অংশগ্রহণ করেছে। তাহলে 2018 থেকে এই একই সিস্টেমে একই সরকারের অধীনে নির্বাচন হয়েছে। সেই নির্বাচন করে কি যাকে বৈধতা দেওয়া হয় নাই? সেই বৈধতা কি একে কি জাতীয় পার্টি দিয়েছে? তারপরে 4 বছর তারা পার্লামেন্টে ছিল। তাহলে এই পর্যন্ত সম্পূর্ণ বৈধতা কি আমরা একাই দিয়েছি? সব দল মিলে দিয়েছে। রাজনীতি করতে গেলে একটি দল দরকার হয়। আপনি যদি দেশের জনগণের জন্য কাজ করতে চান, আপনার একটি দল দরকার, রাজনৈতিক দল দরকার। এককভাবে আপনি কিছুই করতে পারবেন না। আর রাজনৈতিক দল টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক রাজনীতি দিতে পারবেন। কাজে আমাদেরকে রাজনীতি এবং দল দুটোকে বাঁচানোর জন্য এই পরিস্থিতিতে কিছু না কিছু কম্প্রোমাইজ করে চলতে হয়েছে। এবং সেটা আপনারা যদি চিন্তা করবেন যে আপনি আমার জায়গায় থাকলে কি করতেন। যে কোনো বিবেকবান মানুষকে আমি এটা প্রশ্ন করতে চাই যে আপনারা যদি ওই জায়গায় আপনি থাকতেন, আমার জায়গায় আপনি কি করতেন। তাদের কৌশল ছিল বিভিন্নভাবে আমাদেরকে ছোট করা, আমাদেরকে ধ্বংস করা। তারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারা জামাতকে ধ্বংস করতে চেয়েছে, তারা জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছে। এই জন্যই তারা জোর করে আমাদেরকে নির্বাচন নিয়ে গেছে এবং এই জন্যই আমাদেরকে তারা বিভিন্নভাবে ভাগ করে করার চেষ্টা করেছে। একজনকে তারা বন জঙ্গলে দাবড়ে বেড়েছে মামলা মোকদ্দমা দিয়ে, আমাদের ভাগ করে আমাদেরকে যখনই আমরা কথা বলতে চাই, যখনই আমরা জনগণের জন্য মাঠে নামতে চাই, তখনই ঘাবলা দিয়ে দিয়েছে। বিএনপি একই অবস্থায় ছিল, আমরাও ছিলাম। জামাতকে তো তারা নাটেই নামতে দেন, নামে নিতে দেন। সকলেই সমানভাবে আমরা নির্যাতিত হয়েছি।